হরি বল হরি বল হরি বল হরি বল। মা যমুনা একবারে শান্ত সত্যি। তো আজকে একাদশীর দিন, এখন বাজে ভোর 4:30। এখন মঙ্গলা দর্শন করতে আসছি আমাদের দামোদর মন্দিরে। তো চলুন আমরা মন্দিরের ভিতরে ঢুকি। পুরো রাস্তা ফাঁকা, একবারে কেউ নেই, দেখুন পুরো ফাঁকা।
महाराज प्रहलाद महाराज की जय श्रील रूप गोस्वामी पाद की जय श्रील सनातन गोस्वामी पाद की श्रील जीव गोस्वामी पाद की श्रील भरतचंद गोस्वामी पाद की श्रील निर्मल चंद्र गोस्वामी पाद की श्रील प्रभुपाद की आज के आनंद की आनंद खंड नंद की समस्त भक्त वृंद की मंगला आरती की जय जय सभी भक्त लोग हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय 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 তো এখন বেজে গেছে আপনার 5টা 13 মিনিট। 5টা বাজে দেখুন এখানে পুরো মানে আলো হয়ে গেছে, একবারে ক্লিয়ার, সব কিছু দেখা যাচ্ছে। আর সন্ধ্যা তো হয় আপনারা দেখেন, মানে 7:30 বাজে সন্ধ্যা হয় বৃন্দাবন ধামে। তো ভক্তরা পরিক্রমা স্টার্ট করে দিয়েছে। এই সকালবেলার ওয়েদারটা এত সুন্দর, ভজন ভক্তির জন্য সব থেকে ভালো মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম করা, ভগবানকে স্মরণ করা, সেটা খুবই খুবই মানে কৃপা আর কি, মানে একবারে ভগবান প্রসন্ন হয়। তো ভগবানকে যদি আপনি প্রসন্ন করতে চান আর আপনি নিজে যদি ভগবানের ভক্তিতে এগোতে চান, তাহলে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান টান করে মঙ্গলা দর্শন করে ভগবানের নাম জপ করবেন, তাহলে সব থেকে কৃপা আপনি লাভ করতে পারবেন বেশি। তো চলুন মা যমুনার দর্শন আমরা করব এখন। দেখুন কত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে এখানে। লাইটটা তো ওই দিন দেখছিলাম আমি ঘরে থেকে, তো এখন ফেস টু ফেস দেখতে পাচ্ছি। তো মা যমুনা একবারে শান্ত সত্যি। তো মঙ্গলা দর্শন করে আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করবেন। আর মঙ্গলটা আমি একাদশীর দিনই করেছিলাম, তো ভাবছি আপনাদেরকে অন্য কোনো দিন দেখাই। তো আপনারা আজকে দেখতে পেলেন ত্রয়োদশীতে, তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের বৈষ্ণব সেবা হবে 12 তারিখ, কেননা দ্বাদশীতে অন্য লোকের বৈষ্ণব সেবা রয়েছে, এই জন্য আমরা করতে পারছি না। তো স্নানযাত্রার পরের দিন আমরা বৈষ্ণব সেবা করব। তো আমরা বৃন্দাবন ধামে একটা ছোটোখাটো মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কেননা সবার সহযোগিতার মাধ্যমে একটা মন্দির হয়। তো অনেকে অনেক রকম নানান রকমের কমেন্ট করছে, বললো বৃন্দাবনে এত মন্দির রয়েছে আপনি মন্দির করবেন কেন। তো সেই বিষয়ে আমি একটা আলোচনা করব, একটা ভিডিও বানাবো, তাহলে আপনারা জানতে পারবেন। আর আমার জীবনে আমার সেবা অভিলাষা বলে আমি মন্দিরের উদ্যোগ নিয়েছি। কোথায় 10টা মন্দির 100 মন্দির বৃন্দাবনে আছে, থাকুক না কেন, আপনি যান, একটু প্রসাদ বাড়ান, হাত বাড়িয়ে একটু প্রসাদ চান, বলে আগে দক্ষিণা দাও তারপরে প্রসাদ, এত সোজা না, ঠিক আছে? খালি মন্তব্য করতে গেলে তো করা যায়, কোথায় কি হচ্ছে সেটা জানতে হবে। যাই হোক, মানুষের কথা কান দিয়ে লাভ নেই। আমরা চাই বৃন্দাবনে একটা মন্দির করতে। যদি আপনারা ভক্তিপ্রীতি থাকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, ফোনপে গুগল পে করতে পারেন। আর কেউ যদি বড় কোনো ডোনেশন করতে চান মন্দিরের নামে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যদি কিছু করতে পারেন তো এটাই জীবনে পরম সঞ্চয় হবে। আর যদি শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি মন্দির নির্মাণে সহযোগিতা করে, তাহলে সে অনন্ত যেন বৈকুণ্ঠ আনন্দ লাভ করে এবং তার পূর্ব পিড়ি 14 পিড়ি উদ্ধার হয়ে যায়।
তো আপনারা যদি কেউ ভূমিদান করতে চান মন্দিরের নামে, তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর ভগবানের একটা ভূমিদান করুন, যেন আমরা একটা মন্দির করে তুলতে পারি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। সকলের জন্য শুভকামনা রইল। রাধে রাধে।